বড় ভাই এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু আমাদের চলবে না। কালো কুকুর ঠিকই বলছে বড় ভাই, আমাদেরকে এমন একটা মাস্টার প্ল্যান করতে হবে যাতে আবার আমরা ক্ষমতায় আসতে পারি। প্লিজ বড় ভাই একটু চিন্তা ভাবনা করুন, কি করলে কি হবে। মাথা আগুনের মতো গরম হয়ে গেছি কাদা, মাথায় কোনো কাজ করছি না। বাংলা লাইন বলে কি এক বোতল? সুরের বাচ্চা, আমি কখনো বাংলা মদ খেয়েছি লাইবেন? আমি খাবো শালা, আমি ইংলিশ মাল খাওয়ার লোকবে। বেশ, তাই ইংলিশ একটা লিয়ানি খাবেন, দি প্ল্যানটা করবেন আবার যাতে আমরা ক্ষমতায় আসতে পারি সেরকম প্ল্যান। এখন নিরীহ পার্টির লোককে সমাজের কাছে বদনাম করে তুলতে হবে বড় ভাই, তবে আমরা ক্ষমতায় আসতে পারবো। মাথায় এই জিনিসটা কিন্তু হইতে হবে তোমাকে, নাইলে এই গ্রামে কিন্তু আর আমাদের কোনো দাপট থাকবে না। তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি বড় ভাই, কোনো না কোনো একটা ব্যবস্থা করো তুমি। শালা সাধারণ জনগণ যে এইভাবে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে এটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি রে। সাধারণ জনগণ আমার কাছে যা চাইলো আমি তাই দিলাম রে। যে মদ খেতে চাই তাকে মদ দিলাম, যে গেঁজা খেতে চাই তাকে গেঁজা দিলাম, যে হিরোইন খেতে চাই তাকে হিরোইন দিলাম, যে আপিং খেতে চাই তাকে আপিং দিলাম, যে চরুষ খেতে চাই তাকে চরুষ দিলাম, যে মাগিবাজি করতে চাই তাকে ভালো লজে পাঠিয়ে দিলাম। ওদের জন্য এত কিছু করিও তারপরেও আমাকে উল্টি দিল রে। সেই জন্যই তো বলছি গো বড় ভাই, যারা উল্টি ফেলে দিয়েছে তারা যাতে আবার তোমাকে সমান করে বসিয়ে দেয় সেই ব্যবস্থা করো। তোরা দুজনে একটা কাজ করতে পারবি? হ্যাঁ বড় ভাই, आपके लिए जान भी दे देंगे हम। হ্যাঁ বলো, সব করতে পারবো। একটা ভালো মেয়ে খুঁজে আনতে পারবি যাতে সে টাকার বিনিময়ে সে সবকিছু করতে পারে? টাকার বিনিময়ে তো সবই করবে, তা কি করতে হবে একটু যদি বলতে ভালো হতো না, তাহলে সেটা তাকে মেয়েটাকে বলতাম। মেয়েটা কে? এই তো কোনো খুঁজে নিকো বড় ভাই, খোঁজার সময়তেই তাকে বলবো। চুরের বাচ্চা, খুঁজে আনবি তবে তো তখন বলবো বে, না কোনো আগাম থাকতে বলবো আমি নাকি? এ চোরে চো, মানে একটা মেয়ে খুঁজে আনিছো দেখিছো? তা বড় ভাই মেয়ে কি ধরনের খুঁজবো? লম্বা না বেটি, কালো না ফর্সা? মেয়েটার পায়ে ফল মোটা মোটা হবে না ছোট ছোট হবে? বিয়েওয়ালা মেয়ে না আই বড় মেয়ে? 16 বছরের আই বড় মেয়ে না 24 বছরের বৌদি না 47 বছরের কাকিমা? সুরের বাচ্চা, আমি যদি চলি ডালে ডালে তুই আবার চলিস পাতায় পাতায় দেবে। আপনার শিক্ষায় শিক্ষিত আমরা। শোন একটা কথা শোন, প্ল্যানটা হালকা পাতলা তুই একটু জানিয়ে রাখি আমি, তারপরে তোরা কাজটা করবি। মেয়েটাকে আমরা প্রচুর পরিমাণে টাকা দেবো, সে লোক থাকবে আমাদের, আর সে সমস্ত কাজকর্ম করবে নিরীহ পার্টির হয়ে, আর ওখান থেকে সমস্ত ইনফরমেশন আমাদেরকে দিবে। এইভাবেই আমরা মাছের তেলে মাছ ভাজবো, কি বুঝলি তো? বাকি জিনিসটা সময়ের সাথে সাথে সবই জানতে পারবি। এখন মেয়েটাকে খুঁজে বাই কর, কে আমাদের কথাতে রাজি হবে। সত্যি উস্তাদ, ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছে সেটা ভগবানই জানে। বেশি কথা না মারিয়ে যাবে, মেয়েটাকে খুঁজে আয়। হ্যাঁ যাচ্ছি। রাজনীতি মানেই তো দাবাগুটি চাল, আর এমন চাল আমি চাইবো হাতিকে গিলে খেয়ে নেবে ঘোড়া, আর ঘোড়াকে গিলে খেয়ে নেবে রাজা, অবশেষে মরবে শালা পূজা। এখন বাড়া কার বাড়িতে মেয়ে খুঁজবো বল বাড়া? চো তো বাড়া, আমি একটা বাড়ি চিনি, সেই বাড়িটা যাবো। চো, ভালো বৌদি আছে। ভালো বৌদি তো দরকার রে বাড়া, সে আবার রাজি হবে তো বাড়া? বুঝি বলতে হবে এখন যে ভালো টাকা দেবো, চলো আমাদের সাথে। বাড়িতে আসো নাকি চম্পা বৌদি? কে? এই তো আমরা এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক, সাদা কুকুর আর কালো কুকুর। ও দাঁড়াও আসছি। হ্যাঁ বলো দাদা, কি বলবে? দাদা বলো না, বুকে আমার টুকুস করেছি লাগে। তোমরা তো ভালোভাবেই জানো আমি কি ধরনের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো তোমার কাছে আসা। ঘর পেঁচ না করে খোলাসা করে বলুন কি হয়েছে। এই কথা হচ্ছে, বর্তমান যে আমাদের গরম পার্টিটা ছিল সেটা তখন মাজা ভেঙে পড়ে গিয়েছে। সেই পার্টিটাকে তো যাহা করে তুলতে হবে আমাদেরকে, নাহলে তো আমাদের অবস্থা কিরাসন করে দেবে লোকজন। তা সেই জন্যই তোমার কাছে আসা। বাবারে, পুরো গ্রামের মানুষ ভোট দিয়ে আপনাদেরকে হারিয়ে দিয়েছে, আর আমি একা আপনাদেরকে মাজা ভাঙা পার্টিটাকে আবার ছাড়া করতে পারবো? আমি আবার কি করে পারবো গা? তুমি পারবা গো বৌদি, সেই জন্যই তো এমএলএ সাহেব পাঠাইলো। কি কি বলেছে কি? এমএলএ বিকাশ দত্ত সাহেব আপনাকে অনেক টাকা দিবে, যে টাকায় আপনার এই টালির চালের বাড়িকে আপনি পাকা বাড়ি এসে লাগাইতে পারবেন, ঘরে ভালো মন্দ খেতে পারবেন, হাইড্রোলিক বিছানায় শুতে পারবেন, যদি আপনি এমএলএ বিকাশ দত্ত সাহেবের হয়ে একটু চুটকি সাপাই কাজ করেন। কি কি কাজ? সেটা এমএলএ বিকাশ দত্ত সাহেব তোমাকে বুঝিয়ে বলে দেবে, তুমি যদি রাজি হও তাহলে চলো। তা কাজটা কি সেটা বলেনি? কি ব্যাপার রে, কারা রে? কি ব্যাপার সাদা কুকুর কালো কুকুর, তোরা আমার বাড়িতে? দাদা ভালো আছেন তো? হ্যাঁ রে ভালো আছে রে, তোরা কি ব্যাপার হঠাৎ করে আমার বাড়িতে? এই দাদা একটু হালকা পাতলা বৌদির সাথে কাজ ছিল তাই কথা বলছিলাম। কি কথা, কি কাজ? ওরা নাকি বলছে পার্টির একটা কাজ করতে হবে, অনেক টাকা দেবে, তাই বলছি। না না, ওইসব পার্টি মাটি ঝামেলায় যাওয়া দরকার নাই। দাদা কোনো ঝামেলা নাই, আমাদের দলে তো কোনো মেয়ে ছেলে নাই, তাই বৌদিকে রাখবো, দলের সহকর্মী হিসাবে কাজ করবে, ভালো টাকা মাইনে দেবো। ও 2-1 ঘন্টা করে আমাদের দলের সাথে খানিক করে ঘুরে বেড়াবে, আবার সময়ে বাড়ি চলে আসবে। না না, আমরা ওসব রাজনীতি ফাজনীতি বাপু করবো না, বেশ ভালো সুখে শান্তি আছি, ওসব ঝামেলায় আমাদের যাওয়া দরকার নাই। বউ ছেলেলি ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে আছি, পরের টাকায় লোভ করতে গিয়ে জীবন হারাবো? আরে দাদা, এদের জীবন হারানোর কোনো প্রশ্নই আসে না তো। তোরা বল, রাজনীতির বিষয়ে আমাকে শিখাইতে আসি না, আমি সব বুঝি বল। তোরা আধেক রাতে আবার আমার বউকে ডাকবি লুচি তরকারি করার লিগে, গান মেরে দিবি, যে ওসব গান পাকামো চলবে না, আমার বউ যাবে না, তোরা বানা ঘুরি কান দিকে। হ্যাঁ গো, আমরা এসব পার্টি মাটি করবো না, তোমরা বাপ এখান থেকে যাও। বৌদি, সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। এ গুদমানি, সুযোগের আমার দরকার নাই, এখান থেকে যাবি না, বানা ঘাড় ভেঙে দেবো বানা কোনিয়ে। পালছে পালছে পালছে, একটু চিন্তা ভাবনা করলে হইতো না? কোনো চিন্তা ভাবনা নাই বানা, যা তো এখান থেকে। খেদা কপাইলি ছোঁড়ারা আমার নিজের ভুলের গতিকে হেরে গেল পার্টিতে, দিয়ে আবার আমার বউকে নিয়ে যাবে দলের মেম্বার করতে। গাঁড় ভেঙে দেবো না আমার বাড়ি, আবার দ্বিতীয়বার এলিয়ে।
তুমি ওদের সাথে পার্টির কথা কিসের আলোচনা করতে গেলা? এই মা আমাকে কেন বলছিস? আমি কেন পার্টির কথা আলোচনা করতে যাবো? ওরা এসে অফার দিছিল। অফার গাঁড়ে ভরি দেবো ওদের আমি অফার। খবরদার এই সমস্ত লোকের সাথে কথা বলবে না, যাও রান্না ঘরে যাও। শালা এইরকম অপমান জীবনে আমাদেরকে কেউ কখনো কোনোদিনও করে নিবে? শালা এত বড় সাহস তোকে আর আমাকে অপমান করে দিল বে। দাদা শুন, কথাতে বলে পিপিলিকার পাকা গজাই মরিবার তরে। তা ওই বৌদিকে একদিন এমন শেক দেবো ও বুঝতেই পারবে আমরা কি যন্ত্র। আজ কি নাইলে আমাদের হাতে রাজনৈতিক ক্ষমতা নাই বলি তাই। যদি কখনো কোনোদিনও ভুল বসত যদি আবার আমরা ক্ষমতায় আসি রে, সেই দিনকে দেখে নিবি। আজা উসারে মুডে বানাকে মুছো কো থোড়া রঙ্গিল ঘুমাকে। বৌদির জাঙ্গিয়া ড্যান্স মানে রাতের বেলায় বাড়ি থেকে তুলে নিয়ে যাবো বে, দিয়ে মদ খাই দেবো এক বোতল। একটা পাঞ্জাবি গান নাই, তুরুক তুরুক গিল দাদা হে यारो रंग बरंगी ना है फैरी ना है चंगी दुनिया यारो रंग बरंगी ना है फैरी ना है चंगी लाची कू चिंग ची पांच चिंग चुरुक गिल चा चा चा। ওই গানটাতে জানিয়া করে ডান্স করাবো। হাসিস না, এইভাবে প্রতিশোধ নেবো যদি কখনো ক্ষমতায় আসি। আর ওর স্বামীকে 3 কেজি গাঁজার কেসে জেলে ভরে দেবো। আর তুই তো ভালোভাবেই জানিস আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব কি ধরনের লোক। সে তিলকে তাল কইতে তার কখনো সময় লাগে না। সত্যি করে জানিয়া ডান্স হবে? হ্যাঁ রে বোকাচোদা হ্যাঁ। যেদিন ওই ডান্সটা হবে না সেদিনকে আমি ভরপুর মদ খাবো বুঝলি তো। দিয়ে একটা রাজহাঁসের পাখনা নেবো, দিয়ে বৌদির পুলিতে বুলাবো। গুদমানি ছোড়া খালি আজে বাজে কথা। হ্যাঁ রে বড়া, আমার ভালো লাগবে রে বড়া। এখন ওসব কথা বাদ দে, যেমন করে হোক একটা মেয়েকে খুঁজে ধরে এমএলএ সাহেবের কাছে নিয়ে যেতে হবে। নাহলে আমার এমএলএ সাহেবকে তো তুই ভালোভাবে জানিস আমাদেরকে অপদার্থ বলে অপমান করবে। তাহলে চো বড়া খুঁজি গা, খুঁজতে তো যেতেই হবে। দাঁড়া একটু জিরিয়ে যাবো। আর কথা হচ্ছে, কে রে কেমন আছিস কেমন রে? এখন যা পরে কথা হবে, এখন কাজের কথা চলছে আমাদের। বা ভালো কি বালের কথা চলছে? এ বাড়া যা তো যেতে বললি যা, বকাই না বাড়া। হে বাল মুড দেখাইছিস কাকে বে? সেদিন আর নাই হবল গুড় খাবল। এখন 7 চুঙার বুদ্ধ দিয়ে 1 চুঙায় ঢুকি গেছে। তুই তো আমাদের সাথ ছেড়ে দিলি বে, তুই তো বেঈমান। তো আবার বড় কথা বলছিস কেন বাড়া? বেঈমান আমি লই বে, বেঈমান এমএলএ বিকাশ দত্ত। ও শালোর কাছে সততার কোনো মূল্য নাই। বালছি তোর সাথে কাজ করবো নাকি? এখন সাদা সাপটা মানুষ, দিন আনছি দিন খেছি, খুব ভালো আছি বে। ওই রাজনীতিতে জড়িয়ে পড়ি, শালা জীবন কয়লা হয়ে গেছিল আমাদের। রাজনীতিতে তো যে সে জড়াইতে পারে না লো, বিচ্ছালা পুরুষ হতে হয় তবে সে জড়াইতে পারে। তোর বিচ্ছি আছে না? তুই পারবি? বিচ্ছি নাই, একবার চো মাঠে বিচ্ছি আছে না কিচ্ছি আছে দেখবি। এখন যা ভাই, ফালতু ঝামেলা করি না, যা পরে কথা হবে জান। এখন আমরা একটা ইমার্জেন্সি কথাবার্তা বলছি জান। এখন তোদের ইমার্জেন্সি কথা মানে তো মানুষের ক্ষতি বে, আমি জানি না নাকি? না তোদের সাথে আমি মিশিনি না চলিনি নাকি আমি রাজনীতি করিনি? দাদা পল্টু খুব খারাপ হয়ে গেছে, যা এখান থেকে। এমএলএ সাহেবকে বলবো কিন্তু এইসব ব্যাপারগুলা বলবি। আর এটাও বলে দিবি পল্টু বলিছে দিয়ে আমার 6টা বাল আছে ছিঁড়ে লেগে মাদুলি করে গলায় ঝুলাই দিয়ে বলবি বাল কপাইলি ছোড়ারা। আইনা দুনা খাই না কাটালে সুখটি। আর ভাঙা ঘরে এমএলএ সাহেব শুয়ে আছে, বগে মারে তার পুঁটকি। শালা কত বড় হিম্মত, আমাদের সামনে এমএলএ সাহেবকে অপমান করে চলে গেল। কি আর করবি বল, কোনো ক্ষমতাই তো নাই আমাদের হাতে। সেইটাই আসল কথা বাড়া। চো আর বসে থাকলে হবে না, চো মেয়ে খুঁজি গা। জলের পিয়াস লেগে গেলে একটু জল খেতাম। তা চো সামনে আমার বাড়ি, ওরে খেয়ে নিবি। চো তাইলে হাই। তাহলে এখন জামাই বাবাজি ভালো আছে তোমার? হ্যাঁ রে মা, হ্যাঁ তো জামাই ভালো আছে। তোদের গায়ে তো ভোট হইল, তাই এখানে কি ঝগড়া অশান্তি হয়েছে রে মা? ঝগড়া অশান্তি তো তেমন হয়নি, তবে তো জামাই যে পার্টিতে দাঁড়িয়েছিল সেই পার্টিটা হেরে গেছে। হাইলো কি করিলা? গ্রামের লোক পাড়ার লোক বেইমানি করলি বলি তো হেরে গেল রে মা। আমাদের গায়েও তো কি ঝগড়া কি অশান্তি মা, বাড়ি ঘর পুড়িয়ে দিছি, মেয়ের হাত পা ভেঙে দিছি, কেটে কুটে দিছি, চুলের মুঠি ধরে টানতে ঘর থেকে বাইরে পেটে কুক্কা করে মাইছি, দুটো ছেলেকে খুনও করে দিল। সেই ভয়েই তো পালিয়ে এলাম না তোর বাড়ি। আর বাবার কোনো অসুবিধা হয়নি তো মা? না কোনো অসুবিধা হয়নি। তোর বাবা যে পার্টিটাই হেরে গেল, যে অন্য পার্টি যে পার্টিটা জিতে দিল, রাতে আবার সেই পার্টি ঝান্ডা ধরে তাদের সাথে মিশে গেল না, ওই জন্যই তো বেঁচে গেল। ওই তো তুই জমাই আইছে। আরে শাশুড়ি মা না কে গো? হ্যাঁ বাপ, হ্যাঁ এসো। দি কেমন আছে, কেমন দিনকাল কেমন চলছে? ভালো বাপ ভালো। তোমাদের দিনকাল কেমন চলছে বাপ? এই তো শাশুড়ি মা আমাদের একটু হরকাইতে চলছে। এমনি কোনো অসুবিধা নাই তো বাপ? অসুবিধা বার কি, সবই অসুবিধা ও সবই সুবিধা। ও বসো বাপ, জামাই বসো। জল টানতে বল রে গিন্নি, 1 গ্লাস জল দিয়ে আনো তো। হ্যাঁ যাই। দি বলো শাশুড়ি মা, শ্বশুর আব্বা কেমন আছে? আছে বাপ, ভালো আছে বাপ। তো শাশুড়ি তো বড় চাঙ্গাই জিনিস বে। হে বুকাচোদা, কথাবার্তা মেপি চুপি বলবে। শাশুড়ির হয় যাবে আমার। শালা পেয়ে গেছি তো বে, তো শাশুড়ি যখন এত সুন্দর, তো শাশুড়িকে দিয়ে তো কাজটা শুরু করবো তাইলে। না ওইসব হবে না, বকি না বড়া। ঠিক আছে জামাই। ও কিছু লাই ওর কথা বাদ দাও। বাদ দিবে কি রে মা, ঘরে জিনিসটা করলে তো শাশুড়ির মেলা টাকা পাবে, কাজটা আমাদেরও সাকসেসফুল হবে। বলবে বুঝি একটু। তুই চুপ ভাই, তুই চুপ, এরকম কথা বলি না, চুপ। কি
হয়েছে কি গো জামাই বলো তো? আমি বলছি শাশুড়ি মা, আমি বলছি আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব একটা মেয়ে খুঁজছে, তাকে অনেক টাকা দেবে, সে আমাদের হয়ে খালি গোয়েন্দাগিরি করবে। কি গোয়েন্দাগিরি? সেটা এমএলএ সাহেব খুব ভালোভাবে তোমাকে বুঝিয়ে দেবে, অনেক টাকাও দেবে তোমাকে, কিছুই হবে না, কোনো অসুবিধাই নাই। এইসব কি বলছে কি গো জামাই ও? সত্যি কথা বলতে আমরা একটা বহু বিপদের মধ্যে পড়েছি বুঝলা শাশুড়ি মা। মানে আমাদের পার্টির নাম হচ্ছে গরম পার্টি, আর যেই পার্টির হয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে নিরীহ পার্টি। নিরীহ পার্টিতে ঢুকিয়ে মানে ওদের ভিতরে যা কথাবার্তার আলোচনা হবে তা যত সম্ভব আমাদের এমএলএ সাহেবের কাছে তোমাকে পৌঁছে দিতে হবে। এর জন্য তোমাকে মেলা টাকা দেবে, তুমি কি করবা? তাও কত টাকা দিবে? 5-10 লাখ। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया।